হ্যালো, গুড মর্নিং সবাইকে। এখন বাজে সকাল 7টা আর আমরা বেরিয়ে পড়েছি এখন উদয়পুর যাব বলে। আর উদয়পুর যাওয়ার জন্যে আমরা চিত্তরগড় থেকে প্রথমে ট্রেন ধরে তারপরে যাব উদয়পুর। চিত্তরগড়ে মাত্র একদিন ছিলাম চিত্তরগড় ফোর্ট দেখার জন্যে। আর ফোর্ট দেখা হয়ে গেছিলো কালকেই। তো কালকে রাত্রিবেলা খুব তাড়াতাড়ি এসে গেছিলাম আমরা। এসেই তারপরে এখানটায় রিসোর্টে যা কিছু থাকে আশেপাশে দেখে আর খুবই ভালো লাগছিল রাত্রের টাইমটা রিসোর্টটা দেখতে। তো আমরা রাত্রি বেশি দেরি করিনি, 10টা সাড়ে 10টার মধ্যে ঘুমিয়ে পড়েছিলাম, কারণ জানি আজকে সকালবেলা আমাদেরকে উদয়পুর যাওয়ার জন্যে ট্রেন ধরতে হবে। তার জন্য আমরা লাগেজ টাগেজ সব কিছু রাত্রেবেলায় গুছিয়ে রেখেছিলাম। চিত্তরগড়ে একদিন আমরা খুবই এনজয় করেছি, খুবই ভালো লেগেছে। আর এখানকার রাস্তাঘাটগুলো খুবই সুন্দর, দেখতেই পাচ্ছ দুপাশে পাহাড়। আর এখন তো সকালবেলা ভোরবেলার টাইমে, তো এখন হালকা হালকা রোদ পড়েছে, তো খুবই ভালো লাগছিল। রাস্তাটা কতটা ক্লিয়ার দেখতেই পাচ্ছ তোমরা। তো আমরা অটোতে করে এখন যাচ্ছি স্টেশন। রিসোর্ট থেকে আমাদের স্টেশনের দূরত্ব ছিল আধ ঘন্টার। তো আমরা একটু টাইম নিয়েই বেরিয়েছিলাম। আর সকালবেলা আমরা ব্রেকফাস্ট কিচ্ছুই করিনি, আমরা সোজা স্টেশনে চলে এসেছি ট্রেন ধরার জন্যে। আমরা যাব লোকাল ট্রেনে। চিত্তরগড় স্টেশন থেকে উদয়পুর যাওয়ার জন্য 2 ঘন্টার কাছাকাছি লাগবে। তো এখানে দেখতেই পাচ্ছ আমরা ট্রেনের টিকিট কেটে নিয়েছি। আর টিকিট কেটেই সোজা আমরা স্টেশনের ভেতরে এসে গেলাম। এসেই দেখছিলাম যে এখন ব্রেকফাস্টে কি করা যায় হালকা। তো এখানটায় ছিল পোহা আর চা নিয়েছিলাম। পোহাটা না, আমাদের এখানে দিল্লিতে যেভাবে একটু ভালোভাবে চটপটা টাইপের পোহা হয়, ওখানে কিন্তু নর্মাল। তো আমরা ওখানকারও পোহা টেস্ট করলাম সবাই মিলে। তারপরে এখন আমরা সবাই মিলে একটু চা খাবো, তো চা নিয়ে নিয়েছিলাম। আর চা নেওয়ার কিছুক্ষণ পরেই এসে গেছিলো ট্রেন। ট্রেনটা এখান থেকেই ছাড়ে, তো চিত্তরগড় স্টেশন থেকে ট্রেনটা ছাড়ে। তো এখানটায় পুরো ট্রেন খালি। তো আমরা এখানটায় সিট নিয়ে লাগেজ টাগেজ নিয়ে এখানে বসে পড়েছিলাম। আর খুবই ভালো লাগছিল, খালি খালি ট্রেন ছিল, কোনো ভিড় ছিল না। আর রাস্তার দুপাশে ওই একই রকম পাহাড় দেখতে দেখতে যাওয়া। তো এখানটায় দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি একটু পাহাড়ের ফিল নিচ্ছিলাম, খুবই ভালো লাগছিল জায়গাটা। পাহাড়ি এলাকা আমার খুবই পছন্দ। আর এটা তো যাচ্ছি আমরা এখানে চিত্তরগড়ে, খুবই ভালো লেগেছিল। তারপরে উদয়পুর যাচ্ছি, উদয়পুর গিয়ে তোমাদেরকে জানাবো কোথায় কোথায় আমরা ঘুরেছি। আর এই করতে করতেই 2 ঘন্টা কিভাবে কেটে গেল আমরা বুঝতেই পারলাম না। পৌঁছে গেলাম আমরা উদয়পুর রেল স্টেশন। স্টেশন থেকে বেরিয়েই আমাদের 500 মিটার দূরে ছিল হোটেল, বুকিং করা ছিল। তো আমরা অটো ধরেই চলে এসেছিলাম, কারণ লাগেজ অনেক ছিল, হেঁটে হেঁটে আসা যাবে না, তার জন্যেই আমরা এখানে অটো একটা করে নিয়েছিলাম। তো এখানে এসেই আমাদের সব কিছু ঝামেলা শেষ, মানে লাগেজ টাগেজ ওঠানোর দায়িত্ব ওরাই নিয়ে নিয়েছে। তো আমরা আসার সঙ্গে সঙ্গেই ওরা লাগেজ নিয়ে আমাদের রুমে পৌঁছে দেবে। এখন বাজে প্রায় 9:30টার কাছাকাছি। তো আমরা এখন গিয়ে ব্রেকফাস্ট করব ভালোভাবে। ব্রেকফাস্ট করে ফ্রেশ হয়ে রেডি হয়ে তারপরে বেরোবো আমরা উদয়পুরে যা কিছু দেখার জন্য। প্রথম দিন আমরা কি কি কভার করলাম তোমাদেরকে জানিয়ে দেব। তো এখন আমরা এখানে একটু বসবো কিছুক্ষণ। রিসেপশনে কিছু থাকে যেগুলো জানাশোনা থাকে, অনলাইনে আমরা বুকিং করেছিলাম। তারপরে এখানটায় এসে একটু যা নিয়ম থাকে ওদের এইসব দেখার, তো ওগুলো দেখি হচ্ছিল। তারপরে ওরা এখানে জল দিয়েছিল খাওয়ার জন্য, টি কফি কিছুই নিতে পারো। তো আমরা এখন জল খাচ্ছিলাম। তারপরে আমরা যাব রুমে এখন কিছুক্ষণ ওয়েট করে, কারণ সকালবেলা পৌঁছেছি, তো ওদের একটু ক্লিনিংয়ের ব্যাপার থাকেই। আর তো ক্লিনিং করবে। আর দেখতেই পাচ্ছ হোটেলটা খুবই সুন্দর ছিল। তো এখানটা আমরা কিছুক্ষণ ওয়েট করব। আর আসা মাত্রই এখানকার স্টাফগুলো কিন্তু খুবই ভালো লেগেছে ওদের সাথে কথা বলে। তো এখানটায় জানাচ্ছিল যে ওরা কোথায় কোথায় তোমরা ফার্স্ট দিন ঘুরতে পারো। তো আমাদেরকে এরকম একটা ছোট্ট বুক টাইপের দিয়ে দিয়েছিল, তোমরা দেখতেই পাচ্ছ। তো এখানে আমরা কোন কোন জায়গাগুলো প্রথম দিন ঘুরলাম তোমাদের সাথে জানাবো, শেয়ার করব। তো এখন আমরা লিফটে করে যাচ্ছি 4th ফ্লোর। 4th ফ্লোরে আমাদের 2টো রুম বুক করা আছে সামনাসামনি। তো এখানটায় আমরা পৌঁছে গেছি। তো এখন যাব আমরা রুমে। রুম থেকে তারপরে রেডি হব, প্রথমে ব্রেকফাস্ট করব। এখানেই ওদের ব্রেকফাস্টের সব কিছু আছে। তো উপরে 5th ফ্লোরে ওদের সব কিছু ব্রেকফাস্ট লাঞ্চ ডিনার যা করতে পারো ওটার জন্য আছে। তো এখন আমরা রুমে এন্ট্রি করছি।
আর এদের রুমগুলো খুবই ভালো ছিল, ঢুকেই দেখাবো তোমাদেরকে। এই যে দেখতে পাচ্ছ খুবই সুন্দর, ক্লিন তো খুবই ভালো ছিল, এদের ক্লিন খুব ভালো করেই রাখে। আর আমরা এখানে 2 দিন স্টে করব। আর দেখতে পাচ্ছ যা কিছু রুমে থাকে হোটেলের, একটা করে ড্রেসিং টেবিল টাইপের টিভি, তারপরে এখানে ছিল তোমরা গরম জল করার জন্য কেটলি ছিল, চা কফি কিছুই বানিয়ে খেতে পারো যখন তোমাদের ইচ্ছে। আর ওদের না সব কিছু প্যাকিং ছিল, মানে টি কাপ বা কফি কাপ যাই বলতে পারো, ওগুলোকেও প্যাকিং করে ওরা দিয়েছিল। তো এখানে দেখতেই পাচ্ছ কি কি দেওয়া আছে। তো চলো আমরা এখন রেডি হই, রেডি হওয়ার পরে তোমাদের সাথে আবার দেখা করব, কোথায় গেলাম কি কি করলাম সব কিছু জানাবো। তো আজকের ব্লগটা, এই ছোট্ট ব্লগটা এত দূরই, ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। তো বাই বাই।